মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে এসে শেষ পর্যন্ত নিজেরাই ফেঁসে গেলেন বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মী। কুষ্টিয়ার মিরপুর থানায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায় ৯ মে শনিবার রাতে ৮ পিস ইয়াবাসহ রবিউল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। পরে তাকে ছাড়িয়ে নিতে থানায় আসেন কুষ্টিয়া সদরপুর ইউনিয়নের এক বিএনপি নেতা ও জামায়াতের ৪ নেতাকর্মী। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য তারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর দফায় দফায় চাপ সৃষ্টি করছিলেন। বারবার নিষেধ করা হলেও তারা মাদক কারবারিকে মুক্ত করার দাবিতে অনড় ছিলেন। গত ৯/৫/২০২৬ তারিখ রাত অনুমান ৮:৩০ সময় মিরপুর থানাধীন আমলা ক্যাম্পের আইসি রাকিবুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে গেলে এক আমলা ক্যাম্পের পাশে হতে একজন মাদক ব্যবসায়ীকে ৮ পিস ইয়াবাসহ হাতনাতে গ্রেপ্তার করে থানা নিয়ে আসলে এজাহার দায়ের করে। এজাহার দায়ের করার ফলে রাত 10:30টার সময় স্থানীয় বিএনপির নেতা এনামুল হক মেম্বার, ৬ নং ওয়ার্ডের সদরপুর ইউনিয়ন মেম্বার এবং স্থানীয় জামায়াতের নেতা সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম, শাহিদুল ইসলাম সহ থানায় এসে তদবির করে মাদক ব্যবসায়ী ছেড়ে দেওয়ার জন্য। যেহেতু সারা দেশে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী অভিযান চলতেছে, তাদেরকে বারবার নিষেধ করার পরেও তাদেরকে মাদক ধরার কারণে ছাড়া যাবে না, তারপরেও তথাপিও তারা বারবার তদবির করছে। পরবর্তী তাদেরকে একাধিকবার বলার পরে না শোনার কারণে তাদেরকে আমি এই হেফাজতে রাখা হয়েছে। কেন তারা মাদক ধরার পরও তারা তদবির করতেছে, নিশ্চয় তারাও এই মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, অথবা তাদেরকে এই উৎসাহ দেয় মাদক ব্যবসা করার জন্য। এই জন্য তাদেরকে আমি হেফাজতে নিয়ে রাখছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের ভাষ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং থানার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদবির করতে আসা ওই ৫ জনকে আটক করা হয়। ১০ মে রোববার দুপুর পর্যন্ত আটক ৫ নেতাকর্মী ও মাদক কারবারি রবিউল মিরপুর থানা পুলিশের হেফাজতে ছিলেন।